আসসালামু আলাইকুম। আজ সোমবার 13 অক্টোবর 2025, বাংলা 28 আশ্বিন 1432। দর্পণ টিভি ইউকে লন্ডন স্টুডিও থেকে সবাইকে স্বাগত। ইলিয়াস আলীর গুমের সাথে জড়িতদের শনাক্ত করা হয়েছে। এ ব্যাপারে একসময় পুরাতন শাড়ি পরে সাক্ষাৎ প্রার্থী ইলিয়াস আলীর স্ত্রী ও কন্যাকে জড়িয়ে ধরে নাটক করেছিলেন শেখ হাসিনা। গুম হওয়া বিএনপি নেতা ইলিয়াস আলীকে কারা তুলে নিয়েছিল, তদন্তের মাধ্যমে তা বের করা হয়েছে বলে ট্রাইব্যুনালকে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। জুলাই গণঅভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে করা মামলায় রোববার যুক্তিতর্ক উপস্থাপনের সময় বিষয়টি উল্লেখ করেন তিনি। তবে কারা ইলিয়াস আলীকে তুলে নিয়েছিলেন তাদের কারো নাম উল্লেখ করেননি চিফ প্রসিকিউটর। উল্লেখ্য, 2012 সালের 17 এপ্রিল ঢাকার বনানী থেকে গুম হন ইলিয়াস আলী। এ সময় চিফ প্রসিকিউটর বলেন, গুম ও বিচার বহির্ভূত হত্যার নির্দেশদাতা ছিলেন শেখ হাসিনা। আয়নাঘরে নির্যাতনের যেসব উপাদান থাকত তা গুমের শিকার ব্যক্তির উপর প্রয়োগ করা হতো কিনা সেটিও ফোন করে জানতে চাইতেন তিনি। প্রতিটি গুম ঘটনার ফার্স্ট হ্যান্ড নলেজ ছিল শেখ হাসিনার। চিফ প্রসিকিউটর আরও বলেন, শেখ হাসিনা চাইলে যা খুশি তা করতে পারতেন। তিনি যে একটা দানবীয় শক্তির প্রধান হয়ে দাঁড়িয়েছিলেন, সেই জিনিসটা এই মামলার পটভূমি হিসেবে কাজ করছে। ছাত্র জনতার অভ্যুত্থানে গত 5 আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। এরপরই আয়নাঘর নামক বন্দিশালা থেকে গত 15 বছরে আটক অনেকেই ছাড়া পান। ওই সময় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রটে আয়নাঘরে পাওয়া গেছে বিএনপির তৎকালীন সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীকে। এ নিয়ে গত জানুয়ারি মাসে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে দৈনিক আমার দেশ পত্রিকা। সাংবাদিক অলিউল্লাহ নোমানের করা সেই প্রতিবেদনে চাঞ্চল্যকর ইলিয়াস আলী গুম ও হত্যার আদি অন্ত তুলে ধরা হয়েছে। এতে বলা হয়, 164 ধারায় দেওয়া স্বীকারোক্তিতে তাহিরুল বলেন, জিয়াউল আহসানের নির্দেশে ঘটনার রাতে শেরাটন হোটেল থেকে তিনি ইলিয়াস আলীকে অনুসরণ করেন। মহাখালী পৌঁছার পর জিয়াউল আহসান নিজেই আরেকটি টিম নিয়ে ইলিয়াস আলীর গাড়ি অনুসরণ করেন। ইলিয়াস আলীর গাড়ি বনানীর 2 নম্বর সড়কের বাসার সামনে পৌঁছার আগেই বনানীর সাউথ পয়েন্ট স্কুলের সামনে থেকে তাকে তুলে নেওয়া হয়। ইলিয়াস আলীর সঙ্গে তার ড্রাইভার আনসারকেও অপহরণ করা হয়। গাড়িটি জলখাবার হোটেলের সামনে দিয়ে বনানীর 2 নম্বর সড়কে ঢোকার পরে এই অপহরণের ঘটনা ঘটে। প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও গুম তদন্ত কমিশন সূত্রে আরও জানা গেছে, ইলিয়াস আলীকে অপহরণের সঙ্গে জড়িত 2 জন সেনা সদস্য বর্তমানে সেনাবাহিনীতে রয়েছেন। এরা হলেন ওয়ারেন্ট অফিসার জিয়া ও ইমরুল। জিয়াউল আহসানের রানার হিসেবে গুম ও খুন মিশনের হুকুম তারা তামিল করতেন। এ চক্রের সদস্য হিসেবে চিহ্নিত হওয়ার পর গুম তদন্ত কমিশন ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত টিমের সুপারিশের পরিপ্রেক্ষিতে সেনাবাহিনী এ 2 সদস্যকে ক্লোজড এবং অন্তরীণ করেছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে। 2012 সালের 17 এপ্রিল সন্ধ্যার পর দলীয় নেতাকর্মীদের নিয়ে ইলিয়াস আলী সভা করেন তৎকালীন শেরাটন হোটেলে। সভা শেষ করে রাত 11টায় তিনি বের হন এবং গাড়িতে করে বাসায় ফিরছিলেন। অপহরণের লক্ষ্যে জিয়াউলের নির্দেশে শেরাটন থেকেই অনুসরণ করছিলেন র্যাবের সদস্য সার্জেন্ট তাহিরুল ইসলাম। পরবর্তীতে তাকে চিহ্নিত করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত টিম। তাকে তদন্ত কমিটিতে আনা হয়। জিজ্ঞাসাবাদের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 164 ধারায় তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। জবানবন্দিতে তিনি উল্লেখ করেছেন, আমার দায়িত্ব ছিল শেরাটন থেকে অনুসরণ এবং বেতার বার্তায় গতিপথ জিয়াউল স্যারকে জানানো। নির্দেশনা অনুযায়ী তিনি ইলিয়াস আলীর গাড়ি অনুসরণ এবং প্রতিটি মুহূর্তে গাড়ির গতিপথ জিয়াকে অবহিত করা। মহাখালী পৌঁছার পর ইলিয়াস আলীর গাড়ি সরাসরি অনুসরণ শুরু করেন জিয়ার টিম। মহাখালী জলখাবার হোটেলের অদূরে বনানীর 2 নম্বর সড়কে গাড়ি ধাক্কা দিয়ে থামানোর পর ড্রাইভার আনসার সহ ইলিয়াস আলীকে অপহরণ করে এই টিমের সদস্যরা। এরপরই জিয়া তাহিরুলকে বলেন, তোমার ডিউটি শেষ, চলে যাও। নির্দেশনা অনুযায়ী দায়িত্ব শেষে তিনি ফিরে যান। তাই জিয়ার টিম ইলিয়াস আলীকে নিয়ে যাওয়ার পর কি হয়েছে সেটা তিনি বলতে পারবেন না। শেখ হাসিনা সরকারের সময়ে SSF এর মহাপরিচালক ছিলেন লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সোহরাওয়ার্দী। তার সঙ্গে আলাপকালেও জানা গেছে, DGFI এর তৎকালীন ঊর্ধ্বতন কর্মকর্তাদের ডেকে নিয়ে ইলিয়াস আলীকে গুম করার নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা। অথচ পরবর্তী সময়ে ইলিয়াস আলীর স্ত্রীকে ডেকে এনে নাটকও করা হয়েছিল।
সে নাটকের এক পর্যায়ে সাক্ষাৎ প্রার্থী ইলিয়াস আলীর স্ত্রী ও কন্যাকে পুরাতন শাড়ি পরে জড়িয়ে ধরেছিলেন শেখ হাসিনা। এ সময় ইলিয়াস আলীর স্ত্রীকে তিনি জানিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নির্দেশে তাকে অপহরণ করা হয়েছে। তাদের অভ্যন্তরীণ রাজনৈতিক বিরোধের জের হিসেবে এটা করা হয়েছে বলে ইলিয়াস আলীর স্ত্রীকে অবহিত করেছিলেন শেখ হাসিনা। এদিকে গুম কমিশনের প্রাথমিক রিপোর্টে উল্লেখ করা হয়েছে অনেক গুমের ঘটনা শেখ হাসিনার নির্দেশে হয়েছিল। এ বিষয়ে ডিজিএফআই এর সাবেক মহাপরিচালক গুম কমিশনের জিজ্ঞাসাবাদেও এ কথা স্বীকার করেছেন। কি আপা দেখে চলতে পারেন না? সরি আপু, আগামীকাল আমার ওমরার ফ্লাইট। আমার জন্য আবায়া কিনতে হবে, হাজবেন্ডের জন্য টোপ এবং মেহমের কাপড় কিনতে হবে, যার জন্য খুবই প্যারায় আছি। আরে আপু, এটা তো কোনো সমস্যাই না। সালমা আবায়াতে আপনি আপনার পছন্দের সবকিছু এক ছাদের নিচে পেয়ে যাবেন। তাই নাকি? তাহলে তো ভালোই হয়। Salma Abaya House, 118 Whitechapel Road, London E11JE. Are you tired from pedaling a bicycle? Then it's time to get an e-bike. Get an e-bike from JMG Bike and get 6 months free services. JMG Bike. We sell and repair. We also sell bike accessories. Visit our showroom today. Remember, for e-bike, JMG Bike. 24 ঘন্টা সপ্তাহে 7 দিন আকর্ষণীয় এক্সচেঞ্জ রেটে সমগ্র যুক্তরাজ্য থেকে বাংলাদেশে টাকা পাঠান। আইএফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেডের মাধ্যমে যখনই পাঠাবেন তখনই জমা হবে আইএফআইসি কিংবা দেশের যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট এবং বিকাশ ও নগদ ওয়ালেটে। মানি ট্রান্সফার করতে সার্বক্ষণিক আছে আমাদের মোবাইল অ্যাপ এবং আপনার নিকটস্থ অনুমোদিত এজেন্ট। বিস্তারিত জানতে কল করুন 020-7247-9670 নম্বরে। আমাদের ঠিকানা 18 ব্রিকলেন, লন্ডন E1 6RF, UK। আইএফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেড, আইএফআইসি ব্যাংকের নিজস্ব প্রতিষ্ঠান। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আশা করছি দর্পণ টিভি ইউকে ফেসবুক পেজটি লাইক, কমেন্ট ও ফলো করে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।